আজকে আমরা শিখব সাবজেক্ট, ভার্ব এবং এগ্রিমেন্ট। এই টপিকটা খুবই ট্রিকি একটা টপিক। আপনাদের অনেকেই এই টপিকটা জানেন, কিন্তু এর ভিতরে কি রয়েছে, এগুলো কিভাবে কাজ করে, ফাংশন করে কিভাবে, বা আমাদের পরীক্ষা বা কী টাইপের প্রশ্ন আসে, এগুলো সম্পর্কে কিন্তু আপনারা কেউই অবগত না, কেউই জানেন না। সো আজকে আমরা এগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করব, ঠিক আছে? আমরা সাবজেক্ট, ভার্ব এবং এগ্রিমেন্টের কনসেপ্টটা একটু চিন্তা করি। দেখেন, খেয়াল করে দেখেন, আমরা প্রথমেই যে সাবজেক্ট, আমরা পুরো জিনিসটা একটু লিখি। সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট। এই যে পুরো নেমটার মাঝখানে কিন্তু এই পুরো কনসেপ্টটা লুকিয়ে আছে। নেমটার মাঝখানে, নামটার মাঝখানে কনসেপ্ট লুকিয়ে আছে। দেখেন, সাবজেক্ট, আমরা জানি সাবজেক্ট কি। সাবজেক্ট কথার অর্থ হচ্ছে কর্তা, ভার্ব ক্রিয়া, এবং এগ্রিমেন্ট কথার অর্থ হচ্ছে কি, চুক্তি, তাই না? এগ্রিমেন্ট কথার অর্থ কি, চুক্তি। এটা আপনারা সবাই জানেন, এগ্রিমেন্ট চুক্তি। তার মানে যেটা হচ্ছে যে এই সাবজেক্ট এবং ভার্বের মধ্যে যে চুক্তি সম্পন্ন হয় সেটাকে আমরা বলছি সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট। সাবজেক্ট এবং ভার্বের মধ্যে যে চুক্তি সম্পন্ন হয় সেটাকে আমরা বলছি কি, সাবজেক্ট, ভার্ব অ্যান্ড এগ্রিমেন্ট। ক্লিয়ারলি বুঝতে পেরেছি আমরা? তাহলে সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট কি, ক্লিয়ার? তার মানে কি, সাবজেক্টের সাথে ভার্বটাকে এক মিল হতে হবে, এগ্রি করতে হবে। কীরকম, আমি খুব সিম্পলি যদি তোমাদেরকে বলি, যেমন আমি তোমাদের ক্লাসে উপস্থিত আছি, ঠিক আছে? আমি তোমাদের ক্লাসে উপস্থিত আছি। এখন ক্লাসের মধ্যে যদি আমি তোমাদের একটা গ্রুপ ওয়ার্ক দিই, গ্রুপ ওয়ার্ক মানে তো বোঝো যে একটা টিম করে দিলাম, 5 জনে এই কাজটা করবা, আর 5 জন ওই কাজটা করবা। এখন তোমাদেরকে বললাম যে তোমাদের এই গ্রুপ এ, এই গ্রুপটা তোমরা ভয়েসগুলোকে কি করবা, ভয়েসগুলোকে চেঞ্জ করবা, খাতার মধ্যে সুন্দর করে 5 জনে মিলে একটা কাজ করবা। এবার চিন্তা করো তো, এই 5 জনের যদি মত পার্থক্য থাকে, যদি তোমাদের মতামতের ডিফারেন্স থাকে, তাহলে কি হবে? তাহলে কি কাজটা ভালো হবে বা কাজটা করা পসিবল না। তার মানে 5 জনের কথার মাঝখানে, 5 জনের ডিসিশনের মাঝখানে, 5 জনের কাজের মাঝখানে একটা সামঞ্জস্যতা থাকতে হবে, একটা এগ্রিমেন্ট থাকতে হবে, একটা চুক্তি থাকতে হবে, যেন আমরা একে অপরের কথা শুনবো, তাই না? ঠিক সেম জিনিসটা ঘটে একটা সেন্টেন্স সঠিক হতে গেলে, একটা সেন্টেন্স গ্রামেটিক্যালি কারেক্ট হতে গেলে সাবজেক্টের সাথে ভার্বের একটা চুক্তি হতে হয়, মিল থাকতে হয়, কানেকশন থাকতে হয়। অর্থাৎ সাবজেক্ট যা বলবে ভার্ব সেইভাবেই চলবে, ভার্ব যা বলবে সাবজেক্ট সেইভাবেই চলবে, এরকম একটা সামঞ্জস্যতা থাকবে। এটাকে আমরা বলছি সাবজেক্ট এবং ভার্বের এগ্রিমেন্ট, হুইচ ইজ সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট। ক্লিয়ার? বুঝতে পেরেছি আমরা? তো এইটা আমরা বুঝলাম। এবার যদি আমরা একটু চিন্তা করি যে একটা সেন্টেন্সের মধ্যে জিনিসটা কিভাবে কাজ করে, একটু একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করব, তাই না? যারা কোনোদিন এই টপিকটা পড়েন নাই, আজকের পর থেকে আমি আশা করছি আর পড়া লাগবে না আপনাদের, যদি ক্লাসটা কমপ্লিটলি করেন। আজকের ক্লাসটা হয়তো একটু বড় হতে পারে, একটু লেন্দি হতে পারে, কিন্তু ক্লাসটা হবে সুপার ইফেক্টিভ। ক্লাসটা হয়তো একটু লেন্দি হতে পারে, বড় হতে পারে, কিন্তু ক্লাসটা হবে সুপার ইফেক্টিভ। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। সেটা খেয়াল করে দেখেন, আমরা একটা সেন্টেন্স লিখছি। যেমন আমি বললাম লিমন ওয়ার্ক twice a day. লিমন ওয়ার্ক টুয়াইস আ ডে। এই সেন্টেন্সটা সঠিক কিনা একটু আমাকে বলতে হবে। এই সেন্টেন্সটা লিমন ওয়ার্ক টুয়াইস আ ডে, টুয়াইস কথা হচ্ছে 2 বার, অর্থাৎ লিমন দিনে 2 বার কাজ করে, তাই না? অনেকে আছে না 2 শিফটে কাজ করা, ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট। তাহলে দেখো, এইটা কিন্তু সঠিক না। কেন সঠিক না? বিকজ আমরা জানি যে এখানে একটা এস বা ইয়েস দিতে হবে আমাদের, তাই না? এখানে কি এস বা ইয়েস দিতে হবে। তার কারণটা কি? সাবজেক্ট কি বলছে? সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমাদের কি করতে হয়? ভার্বের সাথে, পরবর্তী ভার্বের সাথে এস কিংবা ইয়েস যোগ করতে হয়, তাই না? পরবর্তী ভার্বের সাথে এস কিংবা ইয়েস যুক্ত করতে হয়। এবার এই যে জিনিসটা, এটা কই থেকে আসলো, কিভাবে কাজ করলো? এখানে কিন্তু এই যে এই সাবজেক্টের উপর ডিপেন্ড করে আমি এস বা ইয়েস যুক্ত করছি, তাই না? সাবজেক্টের উপর ডিপেন্ড করেই এই, আহা, আমি আমার নিজের নামই ভুল লিখেছি, আয় হায়, এই তো জাতি আমাকে মেনে নেবে না। জাতি কি আমাকে মেনে নেবে? আমি আমার নিজের নাম ভুল করেছি, এগুলো কথা। আচ্ছা, সো লিমনের উপর ডিপেন্ড করে আমরা এস বা ইয়েস যুক্ত করেছি। তার মানে এই লিমনটার সাথে ওয়ার্কের একটা চুক্তি হয়েছে যে সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাইলে আমার সাথে আমি এস যুক্ত করে নিব, তাই না? হুইচ ইজ এগ্রিমেন্ট। এই যে এই চুক্তিটাকে, এই নিয়মটাকে
এটাকেই বলা হয় সাবজেক্ট এবং ভার্বের এগ্রিমেন্ট, হুইচ ইজ কল্ড সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ক্লিয়ার? এরকম একটা সেন্টেন্সের মাঝখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র দিয়ে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটাকে প্রকাশ করা যেতে পারে। দেয়ার আর 24 or 25 রুলস, 24 থেকে 25টা রুলস রয়েছে। আমরা রুলসগুলোকে একটু সহজ করে বোঝার চেষ্টা করব। রুলস না দিয়ে আমরা উদাহরণ দিয়ে 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 জিনিসগুলোকে বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে? প্রথম যে পয়েন্টটা, পয়েন্ট নাম্বার ওয়ান সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রথম পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে সাবজেক্ট অনুযায়ী ভার্বটা বসাতে হবে। কি বসাতে হবে? সাবজেক্ট অনুযায়ী ভার্বটা বসবে, ভার্ব বসাতে হবে, তাই না? এবার কথা হলো সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাতে হবে, এটা আবার কেমন কথা? তার মানে জিনিসটাকে আমরা যদি আরো একটু ডিটেলস বলি, যে সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার হয়, তবে ভার্বটা কি হবে? তবে ভার্বটা হবে সিঙ্গুলার। ভার্বটা হবে কি? সিঙ্গুলার। আর যদি প্লুরাল হয়, সাবজেক্টটা যদি প্লুরাল হয়, তাহলে ভার্বটাও হবে প্লুরাল। দিস ইজ দ্য ভেরি ভেরি বেসিক অফ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। খুবই সহজ একটা জিনিস, যে সাবজেক্টটা যদি প্লুরাল হয়, যদি প্লুরাল হয়, তাহলে কি হবে? আই এম সরি, হয়, তবে ভার্বটা হবে কি? তবে ভার্ব হবে প্লুরাল, তাই না? এই কথাটা আমরা জানি, সবাই এই কথাটা আমরা জানি। এবার প্রশ্ন হলো যে এই কথাটার সাথে মিল রেখে আমরা একটু সেন্টেন্সগুলো বোঝার চেষ্টা করব। আমরা এখানে বি বললাম, একটা ভার্বের কথা চিন্তা করি, ইজ। খুবই সহজ দিয়ে শুরু করছি আমরা প্রথমে। রিডিং আ বুক, এই সহজ উদাহরণটার কথা চিন্তা করেন তো। এই হির সাথে এটা কি সিঙ্গুলার না? এটা সিঙ্গুলার। তাহলে এটা সিঙ্গুলার হলে পরবর্তী ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে অ্যাম, বি ভার্ব কোনগুলো? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, তাই না? এর মধ্যে আমরা কোনগুলো ব্যবহার করতে পারবো? এখানে সরি, এখানে ইজ আমি বলেই ফেলেছি, হায়। তাহলে আমরা এখানে কি ব্যবহার করব? ইজ বা ওয়াজ ব্যবহার করতে পারবো। পাস্ট হলে ওয়াজ আর প্রেজেন্ট হলে ইজ, তাই না? তাহলে হিটা যেহেতু সিঙ্গুলার, ভার্বও সিঙ্গুলার নিতে হবে। তাহলে হিটা যেহেতু সিঙ্গুলার, এর পরবর্তী ভার্বটা আমাদের সিঙ্গুলার হতে হবে। কি কারণটা কি? কারণ ভার্বটা কার সাথে এগ্রি করে? কার সাথে এগ্রিমেন্টে আছে? সাবজেক্টের সাথে এগ্রিমেন্টে আছে। সাবজেক্ট যা বলবে, যেভাবে বলবে, সাবজেক্টের বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করে কি ভার্বটা বসবে। ঠিক সেম ভাবে আমরা যদি এখানে দে ব্যবহার করতাম, তাহলে কি হতো বলেন তো? যেমন দেই, তখন কি হতো? আর হয়ে যেত, কিংবা ওয়্যার হতো, তাই না? দে আর কিংবা ওয়্যার হতো। ভাইয়া ক্লাস কি এইচএসসি এর জন্য? ক্লাসটা সবার জন্য, এইচএসসিদের জন্য তো সুপার ইম্পর্টেন্ট। তার কারণ কি, তোমরা কিছুদিন পরেই কি দিবা? অ্যাডমিশন দিবা, এবং তোমাদের এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপরে রাইট ফর্ম ভার্বে অনেকগুলো জিনিসপত্র আছে, ঠিক আছে? ওকে, ক্লিয়ারলি বুঝতে পেরেছি আমরা? তাহলে এই জায়গাটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম। খুবই ইজি একটা জিনিস। আস্তে আস্তে দেখেন কত ট্রিকি কিছু জিনিসপত্র দেখি আমরা, কত ট্রিকি কিছু জিনিসপত্র ঢুকে যাবো আমরা আস্তে আস্তে, ঠিক আছে? পয়েন্ট নাম্বার টু, উইচ ইজ, যেমন কিছু শব্দ আছে, পয়েন্ট নাম্বার 2, এগুলো ভুল করা যাবে না। এগুলো কিন্তু মাথা রাখতে হবে। পয়েন্ট নাম্বার 2 কি বলেছি, এগুলোও কিন্তু মাথা রাখতে হবে, ভুল করা যাবে না। যেমন কিছু নাউন রয়েছে, যেমন নিউজ, তারপরে রয়েছে হচ্ছে ওয়েজেস, ফিজিক্স, ঠিক আছে? নিউজ, ওয়েজেস, ফিজিক্স, তারপরে হচ্ছে পুলিশ, পুলিশেস, এবং কি রয়েছে? গ্যালোস। এই যে নাউনগুলো রয়েছে, এই নাউনগুলো দেখতে প্লুরালের মতো দেখালেও নিউজের সাথে এজ আছে, ওয়েজেসের সাথে এজ আছে, ফিজিক্সের সাথে এজ আছে, পুলিশের সাথে এজ আছে, এবং গ্যালোসের সাথেও কিন্তু এস আছে। আমরা জানি এস থাকলে সেটা একটা প্লুরাল, তাই না? আমরা জানি এস থাকলে প্লুরাল হওয়ার কথা, কিন্তু এগুলোর সাথে এস থাকা সত্ত্বেও, কিংবা এগুলো প্লুরালের মতো দেখা গেলেও, এগুলো সিঙ্গুলার হিসেবে কাজ করে। কি করে? এই শব্দগুলো
এই শব্দগুলি কি করে প্লুরাল এর মতো দেখতে হলেও সবাই খাতা কলম নিয়ে কিন্তু বসে পড়বা, খাতা কলম, ঠিক আছে? দেখতে হলে ওইগুলো কিসের মতো আচরণ করে? এগুলো হচ্ছে সিঙ্গুলার, এবং সিঙ্গুলার হলে আমরা কি জানি? সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে, এবং এগুলো সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, এবং এগুলো কি করে? সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। তার মানে এর পরবর্তী যে ভার্বগুলো থাকবে সেগুলো সব সিঙ্গুলার হবে। ঠিক আছে, বুঝতে পেরেছি আমরা? আমি আশা করছি তোমাদের প্রবলেম হওয়ার কথা না। আমরা একটা উদাহরণ দেখি, পয়েন্ট 2 এর একটা উদাহরণ আমরা দেখবো খুব সুন্দর করে। সবাই কিন্তু আমি লেখার সাথে সাথে লিখে ফেলবা, সবাই আমি আমার লেখার সাথে সাথে লিখে ফেলবা, ঠিক আছে? আমরা একটা উদাহরণ দেখছি, যেমন দ্য নিউজ ইজ ব্যাড, দ্য নিউজ ইজ কিংবা আর। তোমাদের প্রশ্নের মধ্যে এরকম থাকতে পারে, কি প্রশ্ন? বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম, জব কিংবা তোমার হচ্ছে অ্যাডমিশন টেস্টে এরকম থাকতে পারে যে ব্যাড এই সেন্টেন্সটা। এবার ইজ হবে নাকি আর হবে? এই নিউজটা কিন্তু দেখতে প্লুরালের মতো, কিন্তু এটা একটা সিঙ্গুলার। এই সিঙ্গুলারের কারণে এখানে আমরা কি ব্যবহার করব? এটা হবে হচ্ছে ইজ। কাকে ফলো করবে? ইজকে ফলো করবে। এই যে শব্দটা দেখো তো, ম্যাথমেটিক্স। ওকে, সো এই যে ম্যাথমেটিক্স শব্দটার এখানে ই হবে, সরি, এই যে ম্যাথমেটিক্স শব্দটা এটাও কিন্তু দেখতে প্লুরালের মতো, কিন্তু কি হিসেবে কাজ করে? সিঙ্গুলার হিসেবে কাজ করে। তাহলে আমরা কি বলবো? ম্যাথমেটিক্স ইজ মাই ফেভ সাবজেক্ট। ফেভ মানে কি? ফেভারিট। আমি সংক্ষেপে লিখলাম, ক্লিয়ারলি বুঝতে পেরেছি? ম্যাথমেটিক্স ইজ মাই। তাহলে ম্যাথমেটিক্স থাকলে কি করা যাবে না, কখনোই ভুল করে কিংবা ভুল বশত এখানে আর বসানো যাবে না। এগুলো কিন্তু তোমাদের রাইট ফর্ম ভার্বে প্রচুর আসে, যে কিছু আনকাউন্টেবল নাউন রয়েছে, তাই না? কিছু আনকাউন্টেবল অথবা ম্যাটেরিয়াল নাউন। এই আনকাউন্টেবল এবং এই ম্যাটেরিয়াল নাউনগুলোকে, এটা আমি বলছি পয়েন্ট 3, ঠিক আছে? এই আনকাউন্টেবল এবং এই ম্যাটেরিয়াল নাউনগুলোকে যেহেতু গণনা করা যায় না, শুধুমাত্র পরিমাপ করা যায়, এই জন্য এগুলোকে সিঙ্গুলার ধরা হয়। কি ধরা হয়? সিঙ্গুলার ধরা হয়। এবং এগুলো সবসময় কি করে? সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। ক্লিয়ারলি বুঝতে পেরেছি আমরা? ইকোনমিক্স ইজ ঝামেলা সাবজেক্ট, হ্যাঁ এই তো হইছে। বাংলিশ, ফিজিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, ক্লিয়ারলি বুঝতে পেরেছি আমরা। তাহলে দেখেন আমরা কি বলছি? আনকাউন্টেবল অর ম্যাটেরিয়াল যে নাউনগুলো রয়েছে এগুলোকে সিঙ্গুলার ধরা হয়। এবার এই আনকাউন্টেবল নাউন কি কি রয়েছে আমরা একটু যদি খেয়াল করে দেখি, অনেক নাউন রয়েছে। আনকাউন্টেবল এবং ম্যাটেরিয়াল নাউনের মধ্যে কি কি রয়েছে? যেমন আমরা বলছি এয়ার, ওয়াটার, তাই না? মিল্ক, তারপরে হানি, তারপরে হচ্ছে আমরা কি বলতে পারি, তোমার আরও রয়েছে হেয়ার, স্মোক, অক্সিজেন, হেয়ার, স্মোক, অক্সিজেন, এরকম কিন্তু প্রচুর। ওয়াইল, হ্যাঁ ভেরি গুড, ওয়াইল। আর কি কি আছে? অনেকই, হ্যাঁ সিঙ্গুলার। এগুলো কি করবে? সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে। এগুলো সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে। ক্লিয়ারলি বুঝতে পেরেছি? তাহলে আমরা কি বলবো? আনকাউন্টেবল কিংবা ম্যাটেরিয়াল যে নাউনগুলো রয়েছে এই নাউনগুলো সবসময় কি করবে? সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে, কারণ এগুলোকে সিঙ্গুলারই ধরা হয়। তাহলে এগুলোর পর যখনই কোনো ভার্ব দেখবা সেটা হবে কি? সিঙ্গুলার। ইনফরমেশন, এক একটা বস্তরা দেখি আমরা, একটু উদাহরণ দেখি তো। যেমন আমরা বললাম যে water is or are a life-saving element. Water is or are
এ লাইফ সেভিং এলিমেন্ট। এবার খেয়াল করেন ওয়াটারটা আমরা কি বলছি, ম্যাটেরিয়াল বা আনকাউন্টেবল নাউন, তার মানে আমরা কি ব্যবহার করব, ইজ ব্যবহার করব, অর্থাৎ সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে। ঠিক আছে, বুঝতে পেরেছি। কিছু ওয়ার্ড আছে যাদের পর অলওয়েজ কি হয়, অলওয়েজ সিঙ্গুলার প্রোনাউন এবং সিঙ্গুলার ভার্ব বসে। ক্লিয়ার? এই জায়গাটা একটু সবাই কি করে ফেলো, নোট ডাউন করে ফেলো। এইটার উচ্চারণ কি হবে, JWLLERY। এটার উচ্চারণ কি হবে, অনেকে জুয়েলারি বলে, তাই না? উচ্চারণটা কি বলে, অনেকে বলে জুয়েলারি, কিন্তু জুয়েলারি কিন্তু হবে না, ইট উইল বি জুয়েলারি, জুয়েলারি, জুয়েলারি। ওকে, জুয়েলারি। আচ্ছা, তার মানে দেখো আমরা কি বললাম, কিছু ওয়ার্ড আছে যাদের পর অলওয়েজ সিঙ্গুলার প্রোনাউন এবং অলওয়েজ সিঙ্গুলার ভার্ব বসে। সেরকম কিছু ওয়ার্ড যদি আমরা একটু খেয়াল করে দেখি, আমি এটাকে মুছে দিচ্ছি, সবাই সাথে সাথে লিখে ফেলবা, ঠিক আছে? জুয়েলারি, ওকে, ভেরি গুড। এবার এই ওয়ার্ডগুলো হচ্ছে কি কি, যেমন আমরা বলি না এনি, তারপরে হচ্ছে নো, তারপরে সাম। ঠিক আছে, এই যে ওয়ার্ডগুলো আছে না, এই ওয়ার্ডগুলো এনি, নো, সাম, তারপরে হচ্ছে এভরি। তাহলে দেখো তো, এনি, নো, সাম, এভরি, এগুলোর পর সবসময় কি বসবে, সিঙ্গুলার প্রোনাউন বসবে। সিঙ্গুলার প্রোনাউন কি হতে পারে, যেমন এনি ওয়ান হতে পারে, অথবা এনি বডি হতে পারে, তাই না? আমরা কিন্তু বলতে পারবো না এনি বডিস, বলা যাবে না, এনি বডিস হয় না কখনো, এনি বডিস কখনো হয় না। ক্লিয়ার? বুঝতে পেরেছি। তারপর আমরা কি, আমরা বলতে পারি কি নো ওয়ান বা নো বডি, আমরা বলতে পারবো না নো বডিস, কিংবা সাম ওয়ান বা সাম বডি। ঠিক আছে, তারপর এভরি ওয়ান কিংবা এভরি বডি, আমরা বলতে পারবো না এভরি বডিস, বলা যাবে না। তার মানে আমরা কি বলছি, এগুলোকে, এই অংশটাকে আমরা বলছি কি, এই অংশটাকে বলছি প্রোনাউন, আর এই অংশটাকে হচ্ছে, এগুলো কি বলছি, কিওয়ার্ড। অর্থাৎ এই কিওয়ার্ডগুলো থাকলে সবসময় সিঙ্গুলার প্রোনাউন নিতে হবে, সবসময় কি করতে হবে, সিঙ্গুলার প্রোনাউন নিতে হবে। হ্যাঁ, এভরিথিং, ভেরি গুড। তার মানে এভরির সাথে যদি আমরা থিং ব্যবহার করি, থিং এর সাথে এস ব্যবহার করা যাবে না, এর সাথে এস ব্যবহার করা যাবে না, এভরিথিংস কখনো হয় না। তার মানে আমরা বুঝতেই পারছি এভরিথিং, এই থিংয়ের পর কিন্তু আমরা এস ব্যবহার করতে পারবো না, বিকজ আমরা বলেছি যে এই যে কিওয়ার্ডগুলো রয়েছে, এই কিওয়ার্ডগুলোর পর সিঙ্গুলার প্রোনাউন বসবে এবং সিঙ্গুলার ভার্ব আমরা নিতে হবে, এবং সিঙ্গুলার ভার্বকে এরা ফলো করবে। তাহলে আমরা যদি বলি, আমরা যদি কিছু উদাহরণ দেখি, দেখো, যেমন আমরা বলছি এভরিবডি, এভরিবডি। এবার আমি বললাম যে ধরো ইজ বা ওয়াজ বা আর বা ওয়্যার, প্রেজেন্ট, ধরো আমি এটা এর মধ্যে দিলাম প্রেজেন্ট দেয়ার। এবার আমাকে বলো তো এই চারটার মধ্যে কোন দুইটাকে আমরা পিক করতে পারবো? তাহলে দেখো, এই এভরিবডির সাথে আমরা কি ব্যবহার করবো, ইজ বা ওয়াজ ব্যবহার করতে পারি, এই দুইটা রাইট। আর বা ওয়্যার কখনোই হবে না, আমরা ব্যবহার করতে পারবো না। ক্লিয়ার? ইজ বা ওয়াজ ব্যবহার করতে পারবো, কিসের উপর ডিপেন্ড করে? তারপরে এভরি ওয়ান, নো বডি, নো ওয়ান, সামবডি, এই সবগুলো ওয়ার্ডের সাথে সবসময় সিঙ্গুলার ভার্ব বসে, মনে রাখতে হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছি আমরা? ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। পয়েন্ট নাম্বার 5, এই আমাদের স্টুডেন্ট কমে গিয়েছে, আমরা সবাই আরেকবার করে একটু শেয়ার করে দিব। টাকার পরিমাণ, এগুলোর ক্ষেত্রে ভার্বগুলো সবসময় কি হয়, সিঙ্গুলার হয়, মাথা রাখবেন। এগুলোর ক্ষেত্রে ভার্ব সবসময় কি হয়, সবসময় সিঙ্গুলার হয়, মাথা রাখবেন, সিঙ্গুলার হয়। টাকার পরিমাণ, সময় কিংবা দূরত্ব, এগুলো থাকলে সবসময় এই ভার্বটা সিঙ্গুলার হয়। এই যে আস্তে আস্তে কঠিনে ঢুকছি আমরা, আস্তে আস্তে আমরা কঠিনের দিকে ঢুকছি। ওকে, এইটা আমরা কিভাবে করতে পারি একটু খেয়াল করে দেখেন। আমরা যদি একটা উদাহরণ দেখি ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমরা অনেক সময় বলি না যে 2 আওয়ার্স, এর পরে আমাদের ভার্বটা কীরকম হবে, সিঙ্গুলার নাকি প্লুরাল? তাহলে 2 আওয়ার্স
ইজ বা আর a long time 2 hours 2 hours খেয়াল করে দেখো মোস্ট অফ দ্য স্টুডেন্ট যেখানে প্রবলেমটা করে বসে সেটা হচ্ছে তারা ভাবে যে এখানে 2 এবং আওয়ার্স এখানে তো 2 ঘন্টার কথা বলা আছে এবং আওয়ারের সাথেও এস যুক্ত রয়েছে তার মানে এই পরবর্তী ভার্বটা আর হবে তার মানে পরবর্তী ভার্বটা আর হবে এই কনসেপ্টটাই তাদেরকে ডুবায় কারণ তারা যখন চিন্তা করে দুই আছে আমরা জানি একের অধিক হলেই সেটা কি প্লুরাল এবং এর পরবর্তী অংশে এস রয়েছে এবং এস থাকলে জিনিসটা কি আরও কনফার্ম হয়ে গেল 2 এবং আওয়ার্স তার মানে এখানে আর হবে নিশ্চিত এবং এখানেই ভেজালটা লাগে প্রবলেমটা হয় উইচ ইজ আমরা এখানে আর ব্যবহার করতে পারবো না কারণ 2 আওয়ার্স ইজ আ period of time, it's an amount of time, right? So যখন amount of time এর কথা বলা হবে যখন সময়ের কথা বলা হবে দূরত্বের কথা বলা হবে কিলোমিটার্স মিটার্স সেন্টিমিটার আমরা বলি না মাইল এগুলোর ক্ষেত্রে পরবর্তী ভার্বটা অলওয়েজ সিঙ্গুলার হবে কি হবে অলওয়েজ সিঙ্গুলার হবে তার মানে আমরা এটা বুঝে ফেললাম আমরা আরেকটা উদাহরণ দেখি কিসের ক্ষেত্রে যেমন আমরা বলি না যে 100 ঠিক আছে $100 was অথবা were needed to pay the whole bill ঠিক আছে $100 was or were needed to pay the whole bill এই সেন্টেন্সটার ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো তো এখানে ডলার্স রয়েছে অনেকেই সেম ভুলটা করবা সেম মিস্টেক করবা কিন্তু খেয়াল করো এই $100 ইটস অ্যান অ্যামাউন্ট অফ মানি তাই না টাকার পরিমাণ এই টাকার পরিমাণ হলে আমরা কি ব্যবহার করব was ব্যবহার করব নাম্বার 6 এটা তোমাদের দিয়েই আমি শুরু করব যেমন আমরা বলি one of my friends sick এখানে কোনটা হবে এটা ধরো এ বললাম আর এটা ধরো বি বললাম কোনটা आंसर হবে এ বা বি ইজ অর আর কোনটা आंसर হবে one of my friends কি হবে ইজ নাকি আর একটু বলো তো ইজ হবে ভেরি গুড ইজ হবে কারণ কি মাথায় রাখবা এই one of এর পর ভার্বটা সিঙ্গুলার হোক প্লুরাল হোক ডাজন্ট ম্যাটার ওয়ান অফের পরের যে ভার্বটা রয়েছে এটা সিঙ্গুলার হোক আর প্লুরাল হোক ডাজন্ট ম্যাটার এর পরে সবসময় আমাদের সিঙ্গুলার ভার্ব নিতে হবে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ওয়ান অফ মাই কলিগ ঠিক আছে ওয়ান অফ মাই আঙ্কেল ওয়ান অফ মাই ফ্যামিলি মেম্বার্স সো এরকম থাকলে সবসময় সিঙ্গুলার ভার্বটাকে আমাদের পিক করতে হবে ক্লিয়ার ক্লাসগুলো ভালো করে করবা নোট করে রাখবা কারণ তোমাদের পরীক্ষার সময় তোমাদের এই 10 দিন পরে যে আমি পরীক্ষাটা নিব এটার সময় কিন্তু প্রচুর কাজে দেবে তোমাদের ওকে দেখেন ওয়ান অফ এর পর সিঙ্গুলার উনি একটা পয়েন্ট বলেছেন হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট আমি তোমাদের দিতে ভুলে গিয়েছিলাম সিঙ্গুলার সাবজেক্ট থাক আর প্লুরাল সাবজেক্ট থাক ডাজন্ট ম্যাটার এর পরে আমাদের ভার্বটা নিতে হবে কি ভার্ব হবে সিঙ্গুলার ভার্ব কি হবে সিঙ্গুলার কিন্তু ওয়ান অফের পর যদি দা থাকে ওয়ান অফ দা যদি দা থাকে এই দার পর যদি প্লুরাল থাকে ওয়ান অফ দ্য ফ্রেন্ডস এরকম যদি থাকে তখন কিন্তু ভার্বটা প্লুরাল হবে তখন কি হবে ভার্বটা প্লুরাল হয়ে যাবে ক্লিয়ার বুঝতে পেরেছি আমরা এবং neither ... নর তাই না এগুলো এই দুইটার ব্যবহার আমরা সবাই জানি কিন্তু এখানে যে ক্যারিজমাটা হয় এখানে যে প্রবলেমটা ক্রিয়েট হয় সেটা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেন ঠিক আছে এইটা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেন দেখেন এই দুইটার আগে এখানে একটা সাবজেক্ট থাকে এখানে 2 নাম্বার সাবজেক্ট থাকে এখানে একটা সাবজেক্ট থাকে এখানে একটা সাবজেক্ট থাকে তার মানে ইদার অর এর আগে একটা সাবজেক্ট থাকবে পরে একটা সাবজেক্ট থাকবে নিদার নর এর আগে একটা সাবজেক্ট থাকবে পরে একটা সাবজেক্ট থাকবে কিন্তু এর আগেরটা আমরা যেমন দেখলাম প্রথম সাবজেক্টকে ফলো করে ভার্বটা বসে কিন্তু ইদার অর নিদার নরের ক্ষেত্রে এটা হয় না এটা কি করে এর পরে যদি ভার্ব থাকে
তাহলে সেই ভার্বটা কাকে ফলো করে? 2 নাম্বার সাবজেক্টকে ফলো করে। সেই ভার্বটা কাকে ফলো করবে? 2 নাম্বার সাবজেক্টকে ফলো করে তারপরে সেটা বসবে। ক্লিয়ার? পিডিএফ দিবেন আজকে? হ্যাঁ, পিডিএফ পোস্ট করে দিব, পিডিএফ পেজে পোস্ট করে দিব, ঠিক আছে? আচ্ছা, এটা পয়েন্ট নাম্বার কত? এটা পয়েন্ট নাম্বার হচ্ছে 11, তাই না? পয়েন্ট নাম্বার 11। ইদার, তারপর কি বলছি, এটা আগে হবে, ইদার রহিম or his friend। এখানে এই সাবজেক্টটা এখানে বসবে না, মূলত এই যে মাঝখানে বসবে, এখানে 1 নাম্বার, এখানে 1 নাম্বার, এই মাঝখানে বসে, ঠিক আছে? তাহলে ইদার রহিম or his friends, ইদার রহিম or his friends। এবার এখানে আমরা কি ব্যবহার করব? এবার এখানে আমরা কি ব্যবহার করব? আর নাকি ইজ? বলেন তো কি ব্যবহার করা যাবে? 12 হবে? আচ্ছা 12 হবে, ঠিক আছে। 12 হলে 12, আমি তো ভুলে গেছি কি করাচ্ছি, কখন করাচ্ছি, কিভাবে করাচ্ছি। হ্যাঁ 12 হবে, 12, ঠিক আছে। দেখো তাহলে আমরা কি করব, খেয়াল করে দেখো, ইদার এবং অরের ক্ষেত্রে, ইদার অরের ক্ষেত্রে 2টা সাবজেক্ট যদি যুক্ত থাকে, এটার 1 নাম্বার সাবজেক্ট, এই হিজ ফ্রেন্ডস হচ্ছে 2 নাম্বার সাবজেক্ট। তাহলে ভার্বটা কাকে ফলো করবে? 2 নাম্বার সাবজেক্টকে ফলো করবে। হিজ ফ্রেন্ডসটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? হিজ ফ্রেন্ডসটা সিঙ্গুলার নাকি প্লুরাল? এটা হচ্ছে প্লুরাল, এই জন্য এখানে আমাদের ভার্বটাকেও প্লুরাল নিতে হবে, উইচ ইজ আর। এখানে কিন্তু ইজ বসবে না, আমাদের আর বসাতে হবে। ক্লিয়ারলি বুঝতে পেরেছি? ইজ হবে, তাই না? না 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 না, পারুল খানম ভুল হয়েছে, ইজ হবে না, আর হবে, কারণ এটা সেকেন্ড সাবজেক্টকে ফলো করে। কি করে? সেকেন্ড সাবজেক্টকে ফলো করে। ক্লিয়ার? বুঝতে পেরেছি আমরা? আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, তার মানে ইদার অর দিয়ে আমরা করলাম, নিদার নট দিয়েও কিন্তু সেম জিনিসটা। আমার এটা দেখানোর দরকার আছে? নিদার নট দিয়ে দেখানোর দরকার আছে? উই নিড টু ফোকাস অন দ্য সেকেন্ড সাবজেক্ট। ভেরি গুড। হ্যাঁ, উই নিড টু ফোকাস অন দ্য সেকেন্ড সাবজেক্ট, দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী আমাদের বসবে। পয়েন্ট নাম্বার 13টা হচ্ছে যে নট অনলি বাট অলসো দ্বারা যদি 2টা সাবজেক্ট যুক্ত থাকে, 2টা সাবজেক্ট যুক্ত থাকলে নট অনলি বাট অলসো দ্বারা 2টা সাবজেক্ট যুক্ত থাকলে তাহলে সবসময়ই ভার্ব কাকে ফলো করবে? ভার্ব সেকেন্ড বা দ্বিতীয় সাবজেক্টকে ফলো করে, সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী বসবে। তার মানে কাকে ফলো করবে? সেকেন্ড সাবজেক্টকে ফলো করবে। তাহলে আমরা 2টা পেলাম এখানে যারা সেকেন্ড সাবজেক্টকে ফলো করে, একটা ইদার অর নিদার নর, আর একটা হচ্ছে নট অনলি বাট অলসো। তাহলে নট অনলি বাট অলসো থাকলে সেকেন্ড সাবজেক্টকে ফলো করবে। আমরা যদি একটা উদাহরণ দেখি, তাহলে দেখো ক্লিয়ারলি বুঝতে পারবা। দেখো একটা উদাহরণ দেখছি আমরা, যেমন নট অনলি পাভেল but also, not only Pavel but also my brother got। এখানে আমরা 2টা ভার্ব বসাইলাম। এই 2টা ভার্বে কি কি হতে পারে? কলমেও কালি শেষ হয়ে হ্যাজ বা হ্যাভ বসালাম। তাহলে আমরা কি বসাবো? দেখো, ব্রাদার হ্যাজ বা হ্যাভ। chance to get admitted বা chance to get the job। দেখো ক্লিয়ার? বুঝতে পেরেছি আমরা কি হবে? শেষ পর্যন্ত আছি, ঠিক আছে। এই মাইট দিব ধরে একদম, এখানে ব্রাদার্স নাই কিন্তু ব্রাদার আছে, মাই ব্রাদার, এটা সিঙ্গুলার। মাই ব্রাদার কি? এটা একটা সিঙ্গুলার নাউন। তাহলে কি হবে? হ্যাজ হবে। হ্যাভ কেন হবে? হ্যাজ হবে। যারা হ্যাজ বলছো তাদেরটা সঠিক, যারা হ্যাভ বলছো তাদেরটা ভুল, কারণ আমরা বলছি নট অনলি বাট অলসো থাকলে সেকেন্ড সাবজেক্টকে ফলো করবে। সেকেন্ড সাবজেক্ট উইচ ইজ মাই ব্রাদার, এটা না সেকেন্ড সাবজেক্ট? বুঝতে পারছি আমরা? বুঝতে পারছি ক্লিয়ারলি? আচ্ছা, সব ক্লাসকে অনলাইনে পাওয়া যাবে, সব ইউটিউবে পাবেন, ঠিক আছে? ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভাইয়ের জন্য দোয়া করবেন।
আল্লাহ হাফেজ। আর সবাই রিভিউটা দিতে কিন্তু ভুলবেন না, ক্লাস শেষ করে অবশ্যই রিভিউ দেবেন, ঠিক আছে? বাই বাই।